বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ এবিটিএ টেস্ট পেপারের ভূগোলের দেখো আমার অ্যাকচুয়ালি সমস্ত পেজই করা হয়ে গেছে। ইতিমধ্যে ইতিহাসের সমস্ত পেজ তোমাদের সলভ করে দিয়েছি। তো স্বাভাবিকভাবে ভূগোলের আমরা অলরেডি সমস্ত সলভ করা হলেও তোমাদের সামনে সমস্ত কিছু আমরা তুলে ধরতে পারিনি। আমরা ইতিপূর্বে তোমাদের সামনে 564 পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট করেছিলাম। তো একবারে তো সমস্ত আলোচনা করতে গেলে একটা দ্রুত গতিতে হয়ে যাচ্ছে এবং অনেকের ডিমান্ড সেখানে পূরণ হচ্ছে না, যে জন্য ভাবলাম একটু ছোটো ছোটো করে তোমাদের সামনে আলোচনা করি। তো এই ভিডিওতে আমরা 586, 635, 631 এই তিনটে আলোচনা করছি, ঠিক আছে? তো চলে যাব সরাসরি 586 পৃষ্ঠায়। তো চলে যায় 586 পৃষ্ঠায়। তো 586 পৃষ্ঠার প্রশ্নোত্তরগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে কি? আরোহণ প্রক্রিয়া। লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় কি? দ্রবণ ক্ষয়। বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে কোথায়? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। অশ্ব অক্ষাংশ অবস্থিত কোথায়? উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে। উষ্ণ সমুদ্রস্রোত ও শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় তাকে কি বলা হয়? হিমপ্রাচীর। মরাকোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোন কোণে অবস্থান করে? উত্তর হচ্ছে 90 ডিগ্রি। তারপরে প্রশ্ন, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় সেটা কি? ধূলিযুক্ত ঝড় হলে আধি, আর যদি শুধু উষ্ণ বায়ু হয় তাহলে লু। মনে রাখবে, বারবার বলি। পরে কোশ্চেন, শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে কি বলা হয়? ভাবর। ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? বেঙ্গালুরুকে। সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় কোন চাষে? ইক্ষু চাষে। ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা কত? 5,000 জন। লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো কি? উত্তর আকরিক লোহা। টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি রেখা অঙ্কন করা হয় কী রং দিয়ে? উত্তর বাদামি। ঠিক ভুল। বারখান ব্যালেরি থেকে শিব ব্যালেরি সৃষ্টি হয়, ঠিক। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, এটাও ঠিক। ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, এটা ভুল। শীতকালে বৃষ্টিপাত হয়। আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ, ভুল। প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙর বলে, ঠিক। পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয়, ঠিক। উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক, এটাও ঠিক। নীলনদের বদ্বীপ ড্যাশ আকৃতির? উত্তর ধনুকাকৃতির। মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়? এখানে অপসারণও লিখতে পারো, আবার ক্ষয়ও লিখতে পারো, তবে অপসারণ লেখাটা বেস্ট। ড্যাশ স্রোত সমুদ্র তলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়? এখানে উষ্ণ স্রোত লিখতে পারো, আবার বহিঃস্রোতও কিন্তু তোমরা লিখতে পারো। তারপরে চলো, ভরা কোটালের সময় সমুদ্রের জল মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে, একে ড্যাশ বলে? বান ডাকা বলা হয়। যে বজ্র জল মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে ড্যাশ বলে? জৈব ভঙ্গুর বজ্র বলা হয়। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ কি? ইন্দিরা পয়েন্ট। ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটি ড্যাশ স্থানে অবস্থিত? বেঙ্গালুরুতে। আচ্ছা, এসে কিউ, যে উচ্চভূমি দুটো নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম কি? উত্তর জলবিভাজিকা। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? 100%। প্লাস্টিক কোন জাতীয় বজ্র? জৈব অভঙ্গুর বজ্র। সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? প্লাঙ্কটন, অর্থাৎ জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন। ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? গির অরণ্যে। ভারতের একটি জায়িদ ফসলের নাম করো? আউশ ধান। ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। ভারতের কোন সংস্থা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুত করে? সার্ভে অফ ইন্ডিয়া বা SOI। আচ্ছা, তাল হচ্ছে তোমার পশ্চিম হিমালয়ের হ্রদ, জুম চাষ হচ্ছে মৃত্তিকা, চিকমাগালুর হচ্ছে কফি গবেষণা কেন্দ্র, আর বারাণসী ডিজেল রেল ইঞ্জিন। পরবর্তী সেটে চলে যাই। পরবর্তী সেট, পেজ নম্বর 635। প্রথম প্রশ্ন, ভূমিরূপ পরিবর্তনের সর্বাধিক প্রভাব বিস্তারকারী প্রক্রিয়া কি? উত্তর নদী। মাশরুম রক ভূমিরূপ কোনটি? উত্তর গৌর। বায়ুমণ্ডলীয় শীতলতম স্তরের নাম মেসোস্ফিয়ার। জিওস্ট্রপিক বায়ুর উদাহরণ হলো জেট বায়ু। কোন সাগরে উপকূল রেখা নেই? শৈবাল সাগরে। আচ্ছা, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোন সমুদ্র স্রোতের 180 ডিগ্রি দিক পরিবর্তন হয়? মৌসুমী স্রোত। বজ্র পদার্থের মধ্যে অধিকাংশই কি? কঠিন বজ্র। ভারতের অরুণাচল প্রদেশের সীমান্তে অবস্থিত আন্তর্জাতিক সীমানাটি কি? ম্যাকমোহন লাইন। আচ্ছা, পাঞ্জাব সমভূমির প্রাচীন পলিগঠিত প্লাবনভূমিকে কী বলা হয়? বেড বলা হয়। আসামের প্রাক মৌসুমি বৃষ্টিপাতকে কি বলা হয়? উত্তর বরদৈছিলা বলা হয়। ভারতের প্রধান কৃষিজ ব্যবস্থা হলো কি? উত্তর হচ্ছে জীবিকা সত্তা ভিত্তিক কৃষি। তারপর হচ্ছে অনুসারী শিল্পের গুরুত্ব সবচেয়ে বেশি কোথায়? মোটর গাড়ি নির্মাণ শিল্পে, কারণ পার্টস বিভিন্ন জায়গায় তৈরি হয়। আচ্ছা, ভারতের 2 নং জাতীয় জলপথ যে নদীর সঙ্গে যুক্ত সেটি হলো ব্রহ্মপুত্র। আচ্ছা, ভারতের সূর্য সমলয় উপগ্রহ, এখানে দুটোই উত্তর হবে, ইনস্যাট ল্যান্ডস্যাট দুটোই কিন্তু সূর্য সমলয় উপগ্রহ। তারপরে চলো MCQ SAQ এ তোমার রয়েছে শুদ্ধ অশুদ্ধ। হিমবাহ উৎপাটন প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে থাকে। হিমবাহ উৎপাটন প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে থাকে, এটা ঠিক। ওজোন গহ্বরে উপস্থিত দক্ষিণ গোলার্ধের মেরু অঞ্চলে পরিলক্ষিত হয়, এটাও ঠিক। কুয়াশা হলো অধঃক্ষেপণের একটি রূপ, এটা ভুল। প্লাস্টিক হলো জৈব ভঙ্গুর পদার্থ, এটাও ভুল। তারপরে হচ্ছে মরু অঞ্চলের উদ্ভিদকে জেরোফাইট বলা হয়, এটা ঠিক।
2011 সালের জনগণনা অনুসারে নারী পুরুষের অনুপাত সবচেয়ে বেশি কেরলে, এটাও ঠিক। বিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক 1 বা তার কম হয়, এটাও কিন্তু ঠিক। এবার আসে শূন্যস্থান পূরণ। জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে কি বলে? ক্যাসকেড বলে। বারখান বালিয়াড়ি ভেঙে গিয়ে ড্যাশ তৈরি হয়, সিপ বালিয়াড়ি তৈরি হয়। ভূপৃষ্ঠের সমান্তরালে আনুভূমিকভাবে বায়ুপ্রবাহের মাধ্যমে তাপের সঞ্চালন ঘটাকে ড্যাশ বলে, অ্যাডভেকশন বলা হয়। কৃষ্ণা ও গোদাবরী নদীর বদ্বীপের মধ্যবর্তী স্থানে ড্যাশ হ্রদ অবস্থিত, কোলেরি হ্রদ অবস্থিত। ফ্লাই অ্যাশ ড্যাশ তৈরিতে ব্যবহৃত হয়, সিমেন্ট তৈরিতে ব্যবহৃত হয়। ভারতের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে কোথায়? মধ্যপ্রদেশে। আচ্ছা, পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কি? উত্তর হচ্ছে ন্যাপথা। এসে কিউ ক্ষয়সীমা ধারণার প্রবর্তককে? উত্তর পাওয়েল। প্রতি মাসে কোন স্থানে কতবার ভরা কোটাল হয়? 2 বার। মরু অঞ্চলে লবণাক্ত জলের হ্রদগুলি রাজস্থানে কী নামে পরিচিত? ধান নামে পরিচিত। ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? অরুণাচল প্রদেশ। পেরু বা হাম্বোল্ট স্রোত কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত। কেরালার মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় কী বলা হয়? থেরিস বলা হয়। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় আছে? দিল্লিতে, এটা ইন্দিরা গান্ধী বিমানবন্দর। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? ইসরো। বাম দিক ডান দিক। শান্তমণ্ডল স্ট্র্যাটোস্ফিয়ার কার্পাস বয়ন গবেষণা কেন্দ্র নাগপুর। বন্দরভিত্তিক জাহাজ নির্মাণ কেন্দ্র বিশাখাপত্তনম। সিরোজেম মাটি হচ্ছে মরু অঞ্চল। চলে যাই এর পরবর্তী সেট এবং আজকের আলোচনার লাস্ট সেট, অর্থাৎ পেজ নম্বরে আমরা চলে যাব 666। আমরা আলোচনা করতে করতে একটা কথা বলি, বিভিন্ন পেজগুলো তোমাদের সলভ করছি, অনেকে হয়তো নোটিফিকেশন পাচ্ছ না। তোমরা চ্যানেল প্লেলিস্টে যাও, সেখানে দেখো এবিটি টেস্ট বা সলভ বলে একটা ফোল্ডার করে দিয়েছি, সেখানে সমস্ত সাবজেক্টের অল পেজের সলভ কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো, জিওগ্রাফির 661 পেজ। অবরোহণের অপর নাম কি? ক্ষয় সাধন। ভার্ব সঞ্চিত হয় কোথায়? কেটল হ্রদের নিচে। বায়ুমণ্ডলের 90% জলীয়বাষ্প অবস্থান করে ভূপৃষ্ঠের কত উপরে? 6 কিলোমিটারের মধ্যে। আবহাওয়া মানচিত্রে মেঘাচ্ছন্নতা দেখানো হয় অক্টাস এককে। ভারতে উত্তর পশ্চিম প্রবাহিত লু বায়ু ভূপৃষ্ঠের সমান্তরালে তাপের সঞ্চালন ঘটায় কোন পদ্ধতিতে? অ্যাডভেকশন পদ্ধতিতে। মরা কোটালের সময় চন্দ্র সূর্য পৃথিবীর সাপেক্ষে কত কোণে অবস্থান করে? 90 ডিগ্রি। ইউট্রোফিকেশনের ফলে নষ্ট হয় কি? জলাভূমি। সহ্যাদ্রি হলো একটি তির্যকচ্যুত স্তূপ পর্বত। গঙ্গার ডান তীরের উপনদী হলো সোন। বরদৈশিলা ঝড় দেখা যায় আসামে। ভারতের প্রথম কাপড় কল স্থাপিত হয় ঘুষুরিতে। সংযোজন ভিত্তিক শিল্পের উদাহরণ হলো মোটর গাড়ি নির্মাণ শিল্প। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে NH-44। আচ্ছা, 15 ডিগ্রি ইন্টু 15 ডিগ্রি অক্ষাংশ দ্রাঘিমাংশ মানে মানচিত্রে ভূবৈচিত্র্য সূচক, মানচিত্রের সূচক সংখ্যা কত হবে? 1:50,000। ঠিক ভুল। সমুদ্রের জলতল হলো ক্ষয়ের শেষ সীমা। ঠিক। অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে। ঠিক। আন্টার্কটিকায় ওজোন গহ্বর সৃষ্টির জন্য দায়ী শুক্তি মেঘ, এটা ভুল। ভারতের উত্তরতম স্থানের নাম ইন্দিরাকল, একদম ঠিক। আচ্ছা, মধ্যপ্রদেশের বনভূমির পরিমাণ সবচেয়ে কম, ভুল। ক্যাডমিয়াম থেকে ইটাই রোগ সৃষ্টি হয়, ঠিক। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে রেল লাইন বোঝাতে কালো রং ব্যবহার করা হয়, ঠিক। আচ্ছা, এবার শূন্যস্থান। ইয়ারদাং ক্ষয় হয়ে তীক্ষ্ণ আকার নিলে তাকে তাকে ড্যাশ বলে? নিডিল বলে। নিডিল নয়সী ডয়রসী ল। প্রতিটি দ্রাঘিমার সর্বোচ্চ গড় উষ্ণতা বিশিষ্ট স্থানগুলিকে পরপর যুক্ত করে ড্যাশ পাওয়া যায়, সমষ্ণ রেখা পাওয়া যায়। প্রদীপ ঘূর্ণবাদের বাইরে ড্যাশ চাপ বিরাজ করে, নিম্নচাপ। উচ্চ অক্ষাংশ থেকে নিম্ন অক্ষাংশের দিকে ড্যাশ স্রোত প্রবাহিত হয়, শীতল স্রোত। আম্রবৃষ্টি দেখা যায় কোন রাজ্যে? কেরল রাজ্যে। সেলুলোজ ড্যাশ শিল্পের বজ্র, উত্তর হচ্ছে কাগজ। 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের গড় জনঘনত্ব 382 জন পার বর্গ কিলোমিটার। আচ্ছা, নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি হয়? বাইরের দিকটা বলতে পারো। আচ্ছা, সাহারার বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত? আর্গ নামে পরিচিত। এল নিলোর বিপরীত অবস্থায় কী বলা হয়? লালিনা বলা হয়। কাশ্মীর হিমালয়ের প্রধান গিরিপথের নাম কি? জজিলা। ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চলের নাম কি? কী বললাম? ভারতের সর্বাধিক আচ্ছা, গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকা। আচ্ছা, কর্ণাটকের কোন জেলাকে ভারতের বৃহত্তম কফি উৎপাদক জেলা বলা হয়? চিকমাগালুর। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক কি? পিক্সেল। ডান দিক বাদিক। নামচা বারোয়া পূর্ব হিমালয়ের শৃঙ্গ। মাজুলি ব্রহ্মপুত্র মরুস্থলী রাজস্থান, পারাদ্বীপ ওড়িশা। তো এই হলো 3টে সেট। পরবর্তী ভিডিওতে আমরা আরও 3টে সেট এরকম করে আমরা চেষ্টা করছি আজকে বা কালকের মধ্যে সমস্ত পেজ কমপ্লিট করে দেওয়ার। ধন্যবাদ।